আসিফ ভাই, আমি আপনার সাথে একটা আলোচনা করতে চাই। বুঝছেন, আমি ওকে। ইয়াকে নিয়ে করতেছিলাম, মানে আপনার ওই আমাদের যে ইন্দ্রাণী সুদ ভাই আছে, ইন্দ্রাণী সুদ ভাই থাকলে ভালো হতো। ইন্দ্রাণী সুদ ভাইয়ের একটা আলোচনা দেখলাম মুমিনদের সাথে। তো মুমিনরা তাকে ধরেছে ইয়ার বিষয় আপনার সংশয়.com এর একটা আর্টিকেল নিয়ে ধরছে যে আপনি এখানে চুরি করেছেন, বাটপারি করেছেন, আপনি আম, আহ, ইয়ে হাদিস দিয়েছেন, আপনি হচ্ছে জয়ীফ হাদিস দিয়েছেন, আহ, জাল হাদিস দিয়েছেন, মিথ্যা হাদিস দিয়েছেন, মিথ্যাচার করেছেন। তো এইটা নিয়ে আমি আমি একটা জিনিস দেখাইতে চাই আসিফ ভাই। হ্যাঁ, দেখেন। এই লেখাটা থেকে আসিফ ভাই, হ্যাঁ, বাল্যবিবাহ, পেডোফিলিয়া, ইসলাম ও আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিল, হ্যাঁ। এইটা নিয়ে আর কি আপনার যে আর্টিকেল, এই আর্টিকেলের একটা সমালোচনা আমি দেখলাম আর কি লাইভে, হ্যাঁ। ওকে। তো আচ্ছা আসিফ ভাই, ওই পোর্শনটা কই, ওই যে নবী কি তার জন্য ওয়েট করছিল কিনা, মানে টাকার টাকার জন্য, ওই ওই পোর্শনটা কোথায় যেন? আয়েশা, আয়েশার জন্ম কত সালে ছিল, খাদিজার মৃত্যু, আয়েশার কোনো অনুমতি আরেকটু নেওয়া নিচে হয়েছিল? ওই যে নবী আয়েশার জন্য 4-এর এই যে 10, এই যে হ্যাঁ 4-এর হ্যাঁ, 10। 4-10, 4-10, এই যে এখানে, হ্যাঁ। তো এই জায়গাটাতে হচ্ছে ওনাদের এই জায়গাটাতে হচ্ছে ওনারা ইয়ে নিয়ে আসছেন যে নবী নবী আসার জন্য অপেক্ষা করেছেন কিনা। অনেক ইসলামিস্টই আজকাল দাবি করেন যে নবী মোহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেন, অতঃপর 3 বছর বয়স পর্যন্ত 3 বছর অপেক্ষা করেন আয়েশা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিসের জন্য ভাই? প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। কিন্তু ওটারই সম্পূর্ণ মিথ্যা, এটা আপনি লিখছেন। যার প্রমাণ আমরা পাই ইবনে সাদের তাবাকাত গ্রন্থ থেকে। সত্য হচ্ছে সেই সময় নবীর দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আয়েশাকে তুলে নিয়ে এসেছিলেন। তো এটা সপক্ষে আপনি রেফারেন্সও দিচ্ছেন। হিজরতের পর আবু বকর আহ, নবীর নিকট আরজ করেন, হে আল্লাহ রাসূল, আপনার আজ থেকে আবু বকর নবীকে বললেন আর কি, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, তিনি অনুরোধ করলেন যদি আমার অর্থ কবুল করতেন। তখন রাসূল আবু বকর কাছ থেকে ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দেন, মানে নবী আবু বকর থেকে ঋণ নেয় এবং আয়েশার কাছে চলে যায় আর কি। এইটা নিয়ে অ্যাপারেন্টলি আপনার এই ইয়াটা রেফারেন্সটা হচ্ছে একটা ভুয়া রেফারেন্স। কোথায় তারা দাবি করছে? তারা তাদের ওই ভিডিওতে দাবি করছে, বাট তাদের একটা এই সম্পর্কে লেখাও আছে, একটা লেখাতেও তারা দাবি করছে। আমি লেখাটাও দেখাই। লেখাটা হচ্ছে আমাদের প্রিন্সেস সাহেবের এই যে ওয়েবসাইটটা, ইসলাম বিরোধীদের জবাব। তো এখানেও দেখেন, নবী কি দেনমোহরের টাকার অভাবে আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন? এটা হচ্ছে টাইটেল। নাস্তিকদের একটি ব্লগ সাইটে দাবি করা হয়েছে। দেবে আপনি যেটা লিখেছেন সেটাই লিখেছে, যে ওই নবীর জন্য টাকার জন্য নিতে পারে নাই। তো তাদের এহেন দাবি যে আহ, এহেন দাবির জবাব, আমি লেখক বলবো যে নবী কর্তৃক আয়েশার কে ঘরে তুলতে বিলম্ব করার কারণ তার বালেগা হওয়ার জন্য অপেক্ষা করা নয়, বরং টাকার অভাব। এই দাবিটি কি ভাই? সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন, বাস্তবতা বিরোধী। আপনি কি লিখছেন ভাই? আচ্ছা, আর একটু জুম করে দেখাই, এটা মনে হয় তো দেখা যাচ্ছে না। তারা লিখেছে, আপনি যে দাবিটা করেছেন সে দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, প্রমাণহীন এবং কি বাস্তবতা বিরোধী। বাস্তবতা আম, বিরোধী। সেই সময় নবীর কাছে দেনমোহর দেওয়ার মতো অর্থ ছিল না, তাই আবু বকরের কাছে ঋণ নিয়ে আয়েশাকে তুলে নিয়ে এনেছিলেন। এটা মোটেও সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা। তো এইটাকে তারা মিথ্যা হিসাবে করছে। কিভাবে করছে? যে হুম, তারা প্রমাণ হিসাবে এই বর্ণনাটি ইবনু সাদের আত্মাবাড়ি হতে উল্লেখ করেন, যে বর্ণনাটি জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা। আপনি একটা কি দিচ্ছেন? জাল, বানোয়াট, বাতিল এবং মিথ্যা, চারটা একসাথে মিশ্রণ করে একটা হাদিস দিচ্ছেন, এখানে একটা মানে হুম। রেফারেন্স দিচ্ছেন। অর্থাৎ এই দাবিটাও মিথ্যা। আবার দাবিটির পক্ষে থাকা একমাত্র প্রমাণটি এক্ষেত্রে মিথ্যা জাল বর্ণনার উপর ভিত্তি করে এই দাবিটি মিথ্যা উপস্থাপন করা হয়েছে। তো তো তারপরে হচ্ছে ওনারা এই ইয়েটা দিছে, এটা যে রেফারেন্সটা আবার হ্যাঁ, মিথ্যা এই- এবং সত্যটা কি, যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, এটার হ্যাঁ দলিলটা কোথায় তাহলে? হ্যাঁ, এইটা মানে উনি দিচ্ছেন, আসিফ ভাই আমি বলতেছি তো। উম, ওই রেফারেন্সটা ওনারা আবার নিয়ে আসেন, ওই একই তাবাকাত ইবনে সাদের বা ইয়েটা আবার নিয়ে আসেন। নিয়ে এসে তারা এই দেখেন, এই এই রাবি ঠিক নাই, ওই রাবি ঠিক নাই, এই আব্দুল্লাহ ঠিক নাই, এই এই জন্য সকি নয়, ওই জন্য সকি নয়। তো
সুতরাং কিন্তু ভাই এই এরকমই তো মানে যেকোনো না, হাদিস আসিফ ভাই, আমি বলতেছি আসিফ ভাই, আপনার এটা ডিফেন্স করার দরকার নেই, যখন বলবো আপনি বললেন আসিফ ভাই, আমি দেখাচ্ছি তো। তো এই দাবিটি তারা কেন কেন জাল বলছে যে এই রাবি ডুবি ঠিক নাই, সাবি সুবি ঠিক নাই, সকি সকি নয়, সকি নয় বলতে বলতে তারা বললো যে এই দাবিটা আসলে কিনা সকি নয়, ঠিক আছে। আহ, তাদের দাবিটা কি, এর পরে আমরা একটি সহি বর্ণনা পাই যা থেকে জানা যায় নবী গৃহে যাবার পূর্বে আয়েশাকে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন। আয়েশা যাতে শারীরিকভাবে উপযুক্ততা অর্জন করেন সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল, এবং এই বর্ণনাটি স্বয়ং আয়েশা থেকে এসেছে। তো আয়েশা কি বলছে, আয়েশা বলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে পাঠাতে যাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। তো মানে বাচ্চা শিশু বিয়ে মোটা করছে। তাজা করে দিচ্ছিল নাকি? হ্যাঁ, বাচ্চাকে বিয়ে করছে, তো বাচ্চাকে তো স্বামীর ঘরে পাঠাতে হবে, এই জন্য কি করছে, শিশুকে চিকিৎসা করাইতে হচ্ছে, দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা চিকিৎসা কেন? করাচ্ছিল, এটা তো কিন্তু কোনো রোগ না যে মানে স চিকন থাকা এটা তো কোনো রোগ না। চিকিৎসা করাবে কেন? ওই কালের আয়েশা যদুর মনে করছে আর কি, যাই হোক, কিন্তু তা কোনো উপকারে আসলো না, কোনো চিকিৎসা তার উপকারে আসে নাই। অবশেষে কি কাজে দিচ্ছে, অবশেষে আমি তাজা খেজুরের সাথে শশা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। আহ, এটা এই তো সহিহ হাদিস থেকে আমরা, বিরাদার এটা তো বিরাদার রাহুলের যে বক্তব্য হ্যাঁ যে হ্যাঁ বলছে মানে ভাই, বিরাট মোটা একই তাজা কথা বলছে, যে শশা গরু খায় মোটা মোটা তাজা তাজা, গরু মোটা মোটা তাজা তাজা করছে। কইরা যে মানে কোরবানিটা দিব তারা। কোরবানির আগে গরু মোটা তাজা করতেছে নাকি বাচ্চা মেয়ে জি। মোটা তাজা করতেছে। কারণ নবীর ওখানে মানে তেল মাখায় সে অপেক্ষা করতেছে কবে মোটা হইব তা করে দিব। এই তো। টাকার অভাব না, শিশু কবে মোটা তাজা হবে, মোটা তাজা করার জন্য আর কি ইয়ে করতেছিল। এই সহিহ হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা লাভ করি এই বিষয়টা মোটেও এমন না যে আয়েশার শারীরিক উপযুক্ততা বা এমন কিছু বিবেচনা না করেই তাকে স্বামী গৃহে পাঠানো হয়েছিল। উপযুক্ত দলিলের উপর ভিত্তি করে আমরা উলামাদের এই অভিমত যে শারীরিক উপযুক্ততার জন্য নবী আয়েশাকে ঘরে তুলতে বিলম্ব করেছিলেন। অথচ নাস্তিক বা এইগুলা বলে না, উল্টাপাল্টা কথা বলে নাস্তিক। আচ্ছা, তো ভাই আপনি যে ক্লেমটা করেছিলেন, আপনার ক্লেমটা এখানেও দেওয়া আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন, এই বয়স এই ইয়েটা মিথ্যা আপনি বলছেন। তারাও কিন্তু এটার সাথে দ্বিমত করতে পারে নাই আসলে। নবী প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কিন্তু ওয়েট করে নাই। নবী কিসের জন্য ওয়েট করছে আসিফ ভাই, যেন পরিপক্ক হইতে পারে, নিতে পারে আর কি। আয়েশা যেন মোটা তাজা হয়, আয়েশা যেন নিতে পারে। বাট আজিব ভাই, আমার একটা জিনিস মনে পড়ে কি জানেন, আমি এই প্রিন্সেসের ওয়েবসাইটের কোন একটা লেখার মধ্যে আমি পড়ছিলাম যে এই যে নবী যে দের মোহরের জন্য ওয়েট করে, এইটা আমি আপনার লেখা থেকে পড়ার আগে প্রিন্সেসের লেখা থেকে পড়ছিলাম, পারাস ওয়েবসাইট ভাই থেকে পড়ছিলাম। জি। মজার কথা বলি। আমি এই দলিলটা প্রিন্সেসের লেখা থেকে নিয়েছিলাম ১ম। কিন্তু আসিফ ভাই, কিন্তু ভাই, ওই রেফারেন্স তো ভাই নাই। ওই রেফারেন্সটা এখন আপনি পাবেন না, আমি আপনাকে দেখাই, ওই রেফারেন্স এখনো তো নাই। ভাই দেখ। আমি খুঁজছি না, পরে না, না, খুঁজছি আমি পরে আমি নাই। আমি আমি দেখাচ্ছি আসিফ ভাই, মজার অবশ্য করে না ভাই, আমি দেখাচ্ছি। আমার মজাটা নিতে দেন আসিফ ভাই। আচ্ছা, আহ এই যে প্রিন্সেসের ওয়েবসাইটটা, এই সাইডের মধ্যে লেখা ছিল শিহাব আহমেদ তুহিনের লেখা, রাসূল ও আয়েশাকে নিয়ে যত মিথ্যাচার, হ্যাঁ, এই যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমি রেফারেন্সটা পেয়েছিলাম। কিন্তু ওই জিনিস লিখে যদি আমি সার্চ করি, যেমন এই যে আম, যেমন এই যে লেখা ছিল, হে আল্লাহ রাসূল আপনার স্ত্রীকে কেন ঘরে নিচ্ছেন না, আমি যদি এটা লিখে সার্চ করি আমি কিছু পাবো না। ধরেন archive.org এই এ যে, দেখছেন? ধরেন আমি 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 দে- আমি দেখাচ্ছি আসিফ ভাই, আমি দেখাচ্ছি এই যে এইখানে যে আমি সার্চ করলাম, না, এখানে ওরকম কিছু নাই। দাঁড়ান আমি আরেকবার একটু দেখাই। সরি, কপি, কন্ট্রোল F। না, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন, এরকম কোনো ইয়ে নাই, হ্যাঁ। এই কিন্তু কিন্তু একটা মজার জিনিস আছে বুঝছেন ভাই, একটা মজার জিনিস আছে এখানে এই লেখাটাতে। আম, লেখাটাতে একটা জিনিস আছে, তাবাকাত ইবনে সাদের একটা রেফারেন্স দেওয়া আছে 13 ইয়েস, নম্বরে, ইয়েস, ইয়েস দেখছেন? এটাই তো তাবাকাত এটা। ইবনে সাদ পৃষ্ঠা 43 একটা লেখা দেওয়া, একটা রেফারেন্স দেওয়া আছে, 13 নম্বর রেফারেন্স। তাহলে মনে হয় যেহেতু মানে ওনাদের ওয়েবসাইট থেকে যেহেতু বলা আছে এটা মিথ্যা বন্ড, এই সেই পুরাটা মিথ্যা কথা, জানানো জালমাল, এই রেফারেন্স তো ওনাদের ইসে দেওয়ার কথা না নিশ্চয়ই। তাবাকাত ইবনে সাদের ওই 43 নম্বর পৃষ্ঠায় অন্য কোনো একটা রেফারেন্স দেওয়া আছে, আমরা 13 নম্বরটা একটু খুঁজি, 13 নম্বর ইয়েটা কই আছে, রেফারেন্সটা কোথায় দেওয়া আছে, একটু উপর থেকে খুঁজি। 6, 8, এখানে দেখেন 12, আসিফ ভাই 12 দেখা যাচ্ছে এখানে। 12 দেখলাম, হ্যাঁ।
12 12 12 দেখা পরে যাচ্ছে? আচ্ছা। নিশ্চয়ই 13 থাকার তো কথা না ভাই। 12, 12, 12, 14, 14, 12 র 14 পরে উপরে 14 চলে গেল, উপরে 14 চলে গেল। এই যে দেখেন, এই যে বাঁদিকে 14। আ কোথায় ভাই এই যে বাঁদিকে মজার 14 টা? ব্যাপার হচ্ছে এর আগে, মজার ব্যাপার হচ্ছে এর আগে। আরেকটু নিচে নামেন। 12 এই যে আম আজ থেকে এইখানে ভাই এখানে? হ্যাঁ, 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 আরেকটু নিচে। এই যে 14 আপনি চলে আসছেন। ও 14 আচ্ছা, এই যে 14, সরি, হ্যাঁ, এই যে 14 ভাই। 12 র পর এই যে 14, 13 টা কই? 13 টা কোথায়? 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 কোথায় আশ্চর্য 13? তো! 12 র পর 14, 13 কই? 13 নাম্বার গেল কই ভাই? আসিফ ভাই, যে 13 কোথায় গেল? নাম্বার রেফারেন্সটা দেওয়া, এই 13 নাম্বারটা তাবাকুদ্দিনের সাথে 43 নাম্বার পৃষ্ঠায় 13 নাম্বারটা গেল কই? কোথায় হারিয়ে গেল? ভাই এখন এইটা তো ভাই, এটা তো ভাই একটু ধরেন বের করতে পারলে ভালোই তো। ভালোই তো কিভাবে? যদি আমরা ভাই, যদি আমরা কি করতে পারতাম? If I could go back in time. আমরা যদি আনাস ভাই, আমরা যদি ব্যাক ইন টাইম যেতে পারতাম। বাট আমাদের কাছে তো ভাই একটা ওয়ে আছে ব্যাক ইন টাইম যাওয়ার। তো আমরা এখন কি করব? That's right. We're going back in time. আমরা ব্যাক ইন টাইম যাব। আমরা যাব কোথায়? আমরা যাব ওয়ে ব্যাক মেশিন। আচ্ছা, আমি ওয়ে ব্যাক মেশিনটাও বের করে রাখছি। আমরা একটু দেখি এই জিনিসটা আমরা 13 নাম্বারটা পাই কিনা। আমরা এই যে আমাদের যে মিস্টারি 13 নাম্বারটা হারায় গেল। হারিয়ে যাওয়া 13 নাম্বার আমরা একটু খুঁজে বের করব 13 দেখি। নাম্বারটাই একটা হারায় অশুভ ভাই। 13 নাম্বারটাই একটা অশুভ নাম্বার। আমি কিন্তু এটা আগে থেকে জানতাম। এই যে মুশফিক মিনার যে এভাবে ধরা খাবে, এটা নিয়া, এটা কিন্তু আমি আগেই বুঝছিলাম 13 দেখেই। এই যে 13 নাম্বার, এই আসিফ ভাই, এটাও তো দেখা যাচ্ছে, হ্যাঁ, চলে আসছে। এই যে দেখুন, ওয়ে ব্যাক মেশিনে যেয়ে আমরা বের করছি একই লেখা, হ্যাঁ? এটা হচ্ছে আমরা কবেকার বের করছি, এটা হচ্ছে আপনার 2021 এর 28শে আগস্টে উনার যে লেখাটা, একই লেখা ওয়ে ব্যাক মেশিন থেকে নিশ্চয় দেখা যাচ্ছে, আই হোপ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি একটু জুম ইন করে দেই। আম, হ্যাঁ, জুম ইন, মোটামুটি জুম ইন। তো দেখি আমরা এখানে 13 নাম্বার পাই কিনা। 13, 2, 2 গেছে, 2 গেছে, 2 গেছে, 2 গেছে, 2 গেছে। ও মা! এই যে 13 ওই যে আসিফ ভাই, যে দেখুন 13। আচ্ছা, 13 তে কি লেখা আছে আমরা একটু পড়ি। হিজরতের পর আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বলেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, যদি আমার অর্থ কবুল করতেন। আবু বকরের কাছ থেকে ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন। আসিফ ভাই, বাইরে পারাস ভাই, আপনি তো আহ, পুরা মানে মিনারের তো আপনি আজকে রস বের করে ফেলাইলেন ভাই। এটা তো বাবা, ভাই আসিফ ভাই, প্রিন্সেসের সুন্দর মতো এখানে 13 নম্বর এটা কাট করিস, হ্যাঁ, কাট করছিস ভালো কথা। তুই বেটা, নিজে এই জায়গায় 13 নাম্বারটা যে কাটবি, আলা বলদার ঘরের বলদা, লোয়ার টিয়ার অল্পের বলদা, এটা যে জন্য কাটবি, এটা যে অল্পের কাটবি। জন্য অল্পের জন্য ভুলে মিস্টেক হয়ে গেছে ভাই। আপনি এটা নিয়ে ধরবেন? এটা তো সে বুঝতে পারে নাই, তাই না? এই যে ছোট একটা জিনিস নিয়ে যে আপনি এভাবে তাকে কট করে ফেলবেন। ভাই মিনার যে এত বড় বাটপার, এত বড় বাটপার, এত বড় বাটপার। ভাই এটা কেমনে কি ভাই, কেমনে কি? আসিফ ভাই, আমি 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 প্রিন্সেসের একটা আহ, যে ইয়ে হয়েছে, যে উন্নতি হয়েছে, ওটার একটা ইয়ে দেখাই, ওটার একটা ওটার একটা আপনার প্রমাণ দেখাই, দেখি প্রমাণটা দেখাইতে পারি কিনা। আহ, মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মিনার তার ওয়েবসাইটে যেই রেফারেন্সটা দেয়, যখন মিনার দেয় তখন মুমিনদের কাছে জিনিসটা সকি সহি সকি থাকে। সকি সকি, পুরোপুরি সকি ভাই, পুরোপুরি একই 100% জিনিস সকি। যদি আমি দেই এবং মিনার তখন চামে গিয়া ওই আগেরটা ডিলিট মাইরা যদি অন্য ফুটনোটটা রাইখা দেয়, তারপরে ওই অংশটুকু ডিলিট মাইরা দিয়া বলে যে এটা তো সহি না। ওয়াও! তাইলে মানে প্রশ্ন হচ্ছে, সে যখন ১ম এই জিনিসটা তার ওয়েবসাইটে লিখছিল তখন কি সে এটা চেক করে দেয় নাই যে এটা সহি নাকি সহি না? নাকি তখন আহ, সে ভাবছিল এখন তো কামে আসিফ ভাই, লাগতেছে? মিনার মনে হয় আরেকটা আরেকটা ইয়ে করছে, বুঝছেন? আরেকটা জাদু করেছে। জাদুটা হচ্ছে এরকম, আমি পাচ্ছি না, হয়তোবা জাদু, হয়তোবা জাদু নাও হইতে পারে। মিনার এটাতে একটা কমেন্ট করছিল, একটা ভিডিওর মধ্যে এটা নিয়ে একটা কমেন্ট করছিল, যে যেহেতু যেহেতু নাস্তিক গুরু আসিফ মহিউদ্দিন বলেছে, সেহেতু ঠিকই বলেছে, এটা এটা হাদিস সহি না হইলেও ঠিকই বলেছে। এরকম একটা কমেন্ট করছিল, কমেন্টও এখন নাই, বুঝছেন? তো আ ওটাও কি জাদু হয়ে এডিট হয়ে গেল কিনা। কিন্তু ভাই, আমরা তো প্রিন্সেস এরকম দেখিনি আছি ভাই। আমরা তো বড় গলায় বলতাম যে মুমিনদের মধ্যে একটাই পিসি আছে, যে একটু একটু হচ্ছে গিয়া, যার মধ্যে সততা মততা বলে কিছু একটা আছে।
কিন্তু ভাই হইলো কি প্রিন্সেসের এটা ভাই, মামা সুন্দর মতো অর্ধেক লেখা গায়েব করে দিল, কিন্তু মামা মামা কষ্টে যে 13 ধরেন আপনার 14 বানাইতে হবে 13, 15 বানাইতে হবে 14, 16 বানাইতে হবে 15, এত কষ্ট না অনেক করে অনেক কিছু করে খাটনি। নাই, 13টাও রাখে, 13টাও কাটে নাই, হ্যাঁ রেখা দিচ্ছে খালি সুন্দর মতো প্যারাগ্রাফটা বন্ধ করে দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার কাম শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না এটা। আমি যেটা এডিট করে দিয়েছি এটা আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না, বুঝছেন? কিন্তু ভাই বাটপারের বাটপার ভাই এরকম একটা ক্লু রেখে গেল, এইভাবে একটা ক্লু রেখে গেল। হ্যাঁ? ইস! খুব দুর্দান্ত জিনিস বের করছেন ভাই। মানে আমি ভিডিওটা দেখে ভাবতেছি, আমি নিজে একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম, ডিলেমার মধ্যে পড়ে গেছিলাম যে শালা আর কি গ্যাস লাইটেড হইলাম নাকি, যে জিনিস আমি প্রিন্সেসের ওয়েবসাইট থেকে পড়লাম সেই জিনিস দিয়ে প্রিন্সেস নিজে মকারি করে, এটা এটা তো এটা তো জাল জয়ী ভয়কে এই সেই-" নিজে দেখেন ভাই, নিজে যেটা তার ওয়েবসাইটে লিখে রাখছে, হ্যাঁ সেটা সেটা নিয়ে তার ওয়েবসাইটের মধ্যে ইয়ে কি আহ, তার ওয়েবসাইটের মধ্যে সেটা নিয়ে হচ্ছে আপনার আহ দেখা কি এটাই এটাই তো মনে হয় নাকি, হ্যাঁ এটাই এটাই তো তো, আহ, এর মধ্যে লেখা কি দিছে, আহ, এই বোনারটি জাল বানোয়াট বাটিল মিথ্যা, মানে নিজে যতক্ষণ ইউজ করবে ততক্ষণ সব ঠিক আছে, বাট যখনই তার ওয়েবসাইট থেকে কেউ ইনফরমেশন নিয়ে যুক্ত করবে তখন সেগুলো কি জাল বানোয়াট বাতিল মিথ্যা সব। মানে এত এটা মোটেও বাটপার। সত্য নয়, বরং এটাই হচ্ছে মিথ্যা, তার ওয়েবসাইটের মধ্যে সে মিথ্যা লিখে রাখে যতক্ষণ পর্যন্ত ওই মিথ্যাটা তার ফেভারে যায় নাকি, আসিফ ভাই? ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে মুমিনদের একটা লাইভের একটু অংশ আমি দেখলাম। মুমিনদের এখন বর্তমান সময়ে যে আলোচনাটা খুবই মানে গরম আলোচনা তাদের, যে জান্নাতে যে হুরিরা থাকবে সেই হুরিদের যে কি মানে বললেন না ভাই, প্লিজ আপনি, আমি কি যেটা চিন্তা করতেছি আপনি সেটাই বলতেছেন, এটা বড় বড় স্তন থাকবে নাকি কেবল উঠতেছে, হ্যাঁ ওটা কি থাকবে আছে এটা, এটা নিয়ে তাদের সি 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 সি। আমি ভাই এইটা নিয়ে যখন দেখাইতেছিলাম, এটা নিয়ে যখন বের করতেছিলাম তখন ভাবতেছিলাম আসিফ ভাই আমার জিজ্ঞেস করা উচিত, আসিফ ভাই ধরেন ধরে নেন আপনি একটা পেডোফাইল, ধরে নেন বা ধরে নেন আমি একটা পেডোফাইল, আমার কাছে কোনটা বেশি লজ্জাজনক হওয়ার কথা, যে আমি আমি একটা বাচ্চা বিয়ে করছি কিন্তু বাচ্চার সাথে যৌন সম্পর্ক করতেছি না, কি জন্য? এক, আমার কাছে টাকা নেই এই জন্য যৌন সম্পর্ক করতে পারতেছি না, দুই, আমি ওইটাকে খাওয়াই পড়ায় মোটা দাদা, এরা মোটা দাদা হয় নাই। ভাই ডিফেন্সটা দেন, এটা যদি ডিফেন্স হয় ধরে নেই এটা ডিফেন্স, ডিফেন্সও যদি হয় ও ও ল্যাদলাদা গু খায় নাই, আমার নবী ল্যাদলাদা গু খায় নাই, কি খাইছে একটা শক্ত গু খাইছে, হ্যাঁ ল্যাদলাদা না, কিন্তু এটা মধ্যে গন্ধ কম, গু আলটিমেটলি কিন্তু খাইছে গুই। শিশু টাকার অভাবে আমার নবী মোটা তাজা করে নাই, মৃত্যুক আমার নবী মোটা তাজা করাই তারপরে শশা খাইছে। শশা খাওয়াইছে, হ্যাঁ শশা খাওয়াইছে, হ্যাঁ আমার নবী শশা খাওয়াইছে একটা বাচ্চা মেরে খাওয়ায় তারপরে মোটা করছে, সমর্থ করছে, তারপরে তো করছে। এটা তো আপনারা কেন আমার নবীকে নিয়ে পেডোফাইল বলতেছেন ভাই? এবং ২ নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ ভাই, আমার আল্লাহ কখনো বলে নাই যে উঁচা, উঁচা স্তনের ইয়া দিবে। কখনো বলা অসম্ভব। আমার আল্লাহ দিবে, এই যে নতুন মাত্র গজাইছে এরে দিবে ভাই। এরকম মাইয়া দিবে। ভাই আপনি এই ভাই ভাই ঈশার সময় করোনার সময় মাতুব্বর ভাই একটা কথা বলছিল যে এক বাঙালি রাস্তার মধ্যে বাইরে এসে বুঝছেন করোনার সময় পুলিশ ধরছে যে এই বেড়াই এই বুইরা তুই মাস্ক পরস নাই কেন, বুইরা করছে কি লুঙ্গিটা নিয়ে ময়ের চাপাই দিছে। আসলেই ভাই এটা তো একদম মানে লুঙ্গি কইরা মাথায় টুপি পরার মতো হয়ে গেল জিনিসটা, তাই না? এটা ভাই ডিফেন্স হইতে পারে ভাই, আমার নবী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করছে, বাচ্চার সাথে যৌন সঙ্গম করে নাই টাকার অভাবে, মিথ্যুক মিথ্যুক, আমার নবী মোটা তাজা করাইতেছিল এই জন্য খায় নাই বাচ্চা। এটা কি ভাই? তাও আবার বড়, বড় শসা দিয়ে। আপনি বড় বড় শশা, শশা কিছু মিশায় খাওয়ায়
আল্লাহ। দুটো আচ্ছা, দুটো খেজুর একটি শসা। একদম আসিফ ভাই, যে এখানে আরেক ছাগলের ভিদা রাহুলের কথা লিখছো, হ্যাঁ? তো ভিদা রাহুল আমি দেখলাম ভাই, আমি যদ্দূর এদের আর্টিকেলটা হালকা পাতলা পড়লাম, ভিদা রাহুল ভাই দেখি পুরোটাই হেনতে ভাই মার্কসে, বুঝছেন? মিনারে যে ইউজটা করছে মিনারের আর্টিকেল পুরোটাই তার হচ্ছে বিতর্ক মিনারের আর্টিকেল নিয়ে। তো আমি ভাবতেছিলাম এই আর্টিকেল গুলোর সাথে মানে ইয়ার এত মিল, ভিদা রাহুলের এত মিল, ইসের তো এইখানে এক আর্টিকেলে দাবি করতেছে যে আয়েশারে মোটা তাজা করাইছে। তো বিদা রাহুল যেমন লাইভের মধ্যে বলছিল যে ইসে হয়ই নাই, ধরেন 9 বছর বয়সে তাদের সাথে সেক্স হয় নাই। এক আর্টিকেলে এটা দাবি করে যে 9 বছরে মোটা তাজা করাইছে সেক্স করার জন্য, ওইটা দাবি করে। আরেক আর্টিকেলে যেহেতু এটা দাবি করার কথা না যে তাদের মধ্যে কোনো সেক্সই হয়নি, তো আমি পরে দেখলাম না, এটাও তারা করছে। আচ্ছা, এটা না, সরি, এটা তাহলে কেটে দেই, এটাও কেটে দেই। হ্যাঁ, পাইছি। উম, এটাই নাকি, দাঁড়ান একবার দেখি। হ্যাঁ, ওই যে মনে আছে না ভাই, আর দুখলু আলা এরকম করে প্র্যাকটিস করতেছিল যে পোড়াটা। হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ, অনেকগুলো ট্যাব খুলো তো এই জন্য একটু ইয়ে হচ্ছে। তো এই যে হচ্ছে আর্টিকেল, আসিফ ভাই, নবী 9 বছর বয়সে আয়েশার সাথে সহবাস করেছিলেন। তো আমি এটা একটু দেখতে গেছিলাম, তো দেখতে দেখতে যে আহ, আমি আর দুখলু টাইপের জানি কি দেখছিলাম এখানে, বুঝছেন? দাঁড়ান দেখি। এই যে এই যে আর দুখলু আলা পাইছেন না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আর দুখলু আলা করলো, পাইছেন? তো এইটার মধ্যে এত বড় আর্টিকেল পড়ার ইয়া নাই, বা স্যারের বেলা আব্দুল্লাহ পড়ার সময় নেই। তো দেখেন উপসংহার, আলোচ্য হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে 9 বছর বয়সে আয়েশার স্বামী ঘরে গিয়েছিলেন। তার স্বামী নবী করিম এর সঙ্গে সব তার বাসর হয়েছে, তারা একই ঘরে থাকা আরম্ভ করেছেন, কিন্তু এর দ্বারা মোটেও সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় না যে 9 বছর বয়সেই নবী তার সঙ্গে সহবাস করেছেন। এইটাও, এই যে নবী যে 9 বছরে তার সাথে সহবাস করে নাই, উদয় ভাই মোটা তাজা করাইছে, বুঝছেন? মানে তার মায়ের বেহুদা শশা কিছু দিলে মনে খাওয়ায় উদয় মোটা তাজা করাইছে। বেহুদা মোটা তাজা করলো কেন? একই সাইডে ভাই, একই সাইডের মধ্যে লেখা আছে 9 বছর বয়সে যেন নবী তারে তার সাথে সুই খেলতে পারে, এই জন্য তাকে সোজা কিছু করে মোটা তাজা করছে। মানে আবার এক ঘরে একই সাইডের থাকতে মধ্যে লেখা সবারই হয় নাই। আচ্ছা, এক ঘরে থাকতে মানে মোটা তাজা কয়া কেন? কি এটার ফায়দাটা কি? এত মোটা তাজা হয়ে লাভটা কি হইলো? সে কি এখন কি নবীর অনেক বড় গোল্লাছুট বিছানা আছে, খেলবে বুঝছেন? দুজন? নবীর অনেক বড় বিছানা। বউ যদি মোটা তাজা না হয় তাহলে তো বিছানার ও অপচয় হবে, আর অপচয়কারী তো শয়তান। না, মাঝখানে ব্যালেন্সটা ঠিকমতো হবে না। এই যে মানে ২ পাশের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে মনে হয় বিছানার, এইজন্য মনে হয় মোটা তাজা তো একটু দরকার ছিল। বাট তাদেরকে তাদেরকে যদি বেনিফিট অফ ডাউট দেয়, বা তাদেরকে যদি তাদেরকে যদি ছাড়ও দেয়, তারা কিন্তু এরকম লেখা নেই যে 9 বছর বয়সে তার সাথে সেক্স হয় নাই। তাই বলছে যে হইছে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট আমাদের বিদার রাহুল টপ লেভেলের মুখোশোধা, সে সে বুক বলাই করেছে, মোটা হয় তাজা নাই, দেখা করতে গেছে। করছে কিন্তু উদয় ইয়া হয় নাই। উদয় মোটা তাজা করছে, সহবাসী করে নাই। মানে তারা যে এই জিনিসগুলা থেকে বোঝা যায় যে তারা যে জেনুইনলি এই বিষয়টা নিয়ে লজ্জিত, এবং তারা যে জেনুইনলি আসলে লজ্জিত বিষয়টা নিয়ে। ভাই এটা নিয়ে মানে তো লজ্জার তো কিছু নাই, থাকার কথা না। তারা যদি ইসলামে আসলে জেনুইনলি বিশ্বাস করে এবং মনে করে যে এই আল্লাহ যে বিধান দিছে সেটার উপরে আর কিছু নাই, তাহলে তো এই শর্মিন্দা থাকার এটা নিয়ে তো মানেটা কি? লজ্জা পাওয়ার কথা না, আসিফ ভাই। মাঝে মাঝে আবার এই বোর্ডে চলে আসে, আল্লাহ যে বিধান দিচ্ছে ওটা নিয়ে লজ্জা পাবো না, আবার কিছুক্ষণ করার পরে মনে করেন আশেপাশের লোকজন গাই শিশুর ব্যাপারে ভাই কি করছে নি? না না না, এটার একটা ভিন্ন ব্যাখ্যা হইতে পারে। আব্দুকুল্লু আল্লাহ মানে দেখা করা। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই। আহ, আপনি ঠিক শেষ আছে করে আসিফ ভাই, দিলেন। ঠিক আছে আসিফ, ঠিক ঠিক আছে। আছে ভাই, গুড নাইট তাহলে। আর তাহলে তো আমরা একটু ইসের জন্য একটা অনেক প্রশ্ন রেখে দিই ভাই, প্রিন্সেসের অনেক জন্য। মজা দিলেন, অনেক প্রিন্সেস মজা দিলেন। 13 নাম্বার লাস্টে গেল কই? আসিফ ভাই, আমরা একটা মজার রেখে দিই, প্রশ্ন রেখে দিই প্রিন্সেসের কাছে। আমাদের প্রিন্সেস 13 নাম্বার গেল কই?
এবং ফার্দার যখন সে আবারও এই ধরনের বদমাইশি করবে তখন যেন ফুটনোটের দিকে একটু মনোযোগ দেয় ভালোভাবে। এই বাটপারিটা যেন চুরি ফুটনোটের চুরি চামারি যেহেতু শিখতেছেনি, হ্যাঁ, নতুন নতুন চোর যেহেতু হচ্ছেনি, আপনাদের তিনি ভাইদের থেকে শিকার একটু বড় লেভেলের চোর হন। এরকম কাঁচা চোর হওয়ার দরকার, কাঁচা চোর হয়ে মান সম্মানের 12টা বাজানোর দরকারটা কি? ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, সেটাই। ঠিক আছে, গুড নাইট ভাই।